আমি ভেটকি ফ্রাই খাবো। পিকো ফ্রাই খাবে, এসো তোমার পাকেও ডাকো। এ কি, তুমি এখানে কি করছো? আরে স্টোভটা পরিষ্কার করছি। কেন? কেন কি টুটিনি, তুমি গ্যাস বুক করতে ভুলে গেছো, যে কোনো মুহূর্তে গ্যাসটা ফুরিয়ে যাবে। এ মা, আমি না সত্যি একদম ভুলে গেছি জানো। এই শোনো না, তুমি একটু বুক করে দাও না। আমি কি করে বুক করব, আবার দু হাতে তেল লেগে আছে। আর রাত্রিবেলা রান্না কিন্তু স্টোভেই হবে। হ্যাঁ, তাহলে খাবে কি করে? খাইয়ে দেবে তুমি। আমার একটা মিষ্টি বউ থাকতে সে খাইয়ে দেবে না? মাম্মি পাকে খাইয়ে দিচ্ছে। মাম্মি, আমিও আমার বরকে খাইয়ে দেব। ঠিক আছে, খাওয়াস তুই। সারাক্ষণ খালি আমার বর করে যাচ্ছে। কেন? তুমিও তো সবসময় তোমার বর ও গো, হ্যাঁ গো, কি গো এসব করো। এই চুপ কর, বেশি পাকামো মারিস না। মাম্মি 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 মাম্মি, আমি এসে গেছি। বা, তুমি জানো আমি আজকে পুরো বিরাট কোহলির মতো খেলেছি। দুটো সিক্সার মেরেছে। এই তাই নাকি? মাম্মি, আমার ফিশ ফ্রাই কোথায়? এই না, একদম নয়। নোংরা ঘেটে এসেছো, এই হাত দেখে তো হবে না, আমি খাইয়ে দিচ্ছি। এই নাও, বাইট নাও। তাহলে আমাকেও খাইয়ে দিতে হবে। এই নাও। এই দৃশ্য আমাদের পরিবারে দেখা যায়। ছোটকা, হ্যাঁ রে, আজকাল ছুটে ছুটে বারবার তোদের বাড়িতে চলে আসি শুধু এইটুকু বুঝতে যে আমাদের এত টাকা পয়সা কিন্তু সুখ নেই। অথচ তোদের নাকি নুন আনতে পান্তা ফোরা, তোরা নাকি ছাপোষা, তোদের নাকি মুদিখানার দোকানে সেই ধার বাকির খাতা চলে মাসের শেষে। তা সত্ত্বেও কতটা সুখ জড়িয়ে আছে। আর আমাদের কত বৈভব, টাকা পয়সা, গাড়ি, পাওয়ার সব আছে, কিন্তু এই সুখ নেই। এইভাবে সত্যি টোটেনি আমি দেখিনি। আমাদের বাড়ির বউ নিজের সন্তানকে বা নিজের স্বামীকে এইভাবে খাইয়ে দিচ্ছে। ছোটকা তুমি একটু বসো, আমি এক্ষুনি গিয়ে গরম গরম ভেজে দিচ্ছি। আরে ভাজতে হবে না, যেটা আছে সেটাই দাও। কিন্তু কেন? আরে যে কোনো মুহূর্তে গ্যাস ফুরিয়ে যেতে পারে। না জামাই, গ্যাস ফুরানোর কথা তো বলা যাবে না। আজ আমি এখান থেকে তটিনীর হাতের ফিশ ফ্রাই খেয়েই যাব। এইসব কি ছোটকা? এগুলো আমার দাদু ভাই আর দিদি ভাইয়ের জন্য বাজি এনেছি। তাহলে টাই ঠাক দাও, তাহলে টাই ঠাক দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও নাও নাও, ধরো ধরো। মাম্মি, আমি এগুলো নেব। কেন নেবে না? কেন নাও, অসুবিধা কোথায়? না, মাম্মি বলে যে অর্ডার থেকে কিছু নিতে নেই। আমি তো অন্য কেউ নই, আমি তো দাদু। ধরো ধরো ধরো। মাম্মি, আমি নিচ্ছি। দিভাই চল। থ্যাংক ইউ। এই বাকি ফ্রাইটা খেয়ে যা। জামাই। হ্যাঁ বলছি আপনি বসুন না, আমি একটু হাতটা ধুয়ে আসি। আচ্ছা।
কেমন আছিস তটিনী? ভালো আছি ছোটকা। মোটেই ভালো নেই। কেন? কর্ণ চ্যাটার্জির এনজিওর কেসটা স্পেশাল ব্রাঞ্চ ইনভেস্টিগেট করছে, তাতে তুই ফেঁসে গেছিস, তাই না? এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি এসব কথা কি করে জানলে? এইসব ব্যাপারে ইনভলভ হোস না, মুখ খুলিস না তটিনী। দেখো ছোটকা, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারছি না। আর আর তুমি এসব কথা জানলে কি করে? আমি কি করে জানলাম? এনিওয়ে, তুই এই ছবিটা দেখ, সব বুঝতে পারবি। কি ছবি এটা? দেখ না। এই ছবিটা তুমি পেলে কোত্থেকে? সেই দিন ওখানে নাম সংকীর্তন হচ্ছে, যেদিন স্পেশাল ব্রাঞ্চের টিম অ্যাটাক করে, গুলি গালা চলে, তার মধ্যে একজন ছবি তুলে রেখেছে। কেন? হ্যাঁ, কেন তুলেছিল? কেন? কারণ সে আমার লোক ছিল, আমাদের লোক ছিল। ছোটকা, হ্যাঁ, এইসবের মধ্যে ইনভলভ হোস না তো, নিজের নাম জড়াস না, মুখ খুলিস না। চল। ছোটকা, তোমার আসল রূপটা আমি ঠিক বুঝতে পারছি না। খুব সহজ, আমি নানা সময় নানা রূপে থাকি। শুধু এইটুকু অ্যাডভাইস করতে পারি, এই কেসটায় মাথা ঘামাস না। তার মানে তুমি এতদিন যা করেছো সবটা নাটক? তাছাড়া কি? আমি দুষ্টু দাদু থেকে ভালো দাদু হয়ে গেলাম এবং তুই সেটা বিলিভ করলি। এরকম অনেক ছবি আমার কাছে আছে, তোর এনজিও থেকে বেরোনো, গ্রুপে জয়েন করা, সবটা অনেক ছবি আমার কাছে আছে। তুই মুখ খুললে আমাদের বাড়িতে আগুন ধরে যাবে, আগুন লেগে যাবে। সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি, এমনকি কর্ণ চ্যাটার্জি, সব। এছাড়াও অনেকে অনেকে জড়িয়ে আছে এই কেসটায়। সবাই সবাই ফাঁসবে তটিনী। সো বি কেয়ারফুল, কখনো চেষ্টা করিস না মুখ খোলার। কথাটা যেন মাথায় থাকে তটিনী। তুমি তুমি সত্যি একেবারে পাল্টাওনি না ছোটকা? তুমি এসব নাটক করছিলে? না, নাটক ছিল না। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, ধরে নে, সতর্ক করে দিয়ে গেলাম। চল। ছোটকা, ও ছোটকা, ছোটকা। কি গো, তোমার ছোটকা কোথায় গেল? ছোটকা তো চলে গেল, বললো যে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তাই। যা, সে কি, কেন? জানি না, বলছিলাম যে আমি না জায়গায় হাত পা ধুয়ে না সন্ধ্যেটা দিয়ে দিই। হ্যাঁ, দেরি হয়ে গেছে, আসছি আমি।